নির্দিষ্ট সময় পর মোটর এবং এই লোডটি চালু হয়েছে। যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তখন সে আবার শুরু থেকে শুরু হবে নাকি ব্যাকআপটি অর্থাৎ টাইমারের টাইমটি মনে রাখবে। প্রোগ্রামিং কেবলটি সংযোগ দিয়ে নিচ্ছি। এই পোর্টে এই কেবলটি সঠিকভাবে ইনসার্ট করতে হবে। তার মানে এই সফটওয়্যারের সাথে আমার পিএলসির কমিউনিকেশন সফল হয়েছে। পিএলসিতে নানা ধরনের টাইমার থাকে। এই টাইমারের প্রোগ্রামিং কিভাবে করবেন, কানেকশন করবেন, অপারেশন করবেন, কিভাবে প্রোগ্রামিং কেবল ব্যবহার করে সফটওয়্যার থেকে পিএলসিতে প্রোগ্রামটি ডাউনলোড করবেন তা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো আজকের ভিডিওতে। বিনা পয়সায় এই ধরনের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিডিও খুব একটা পাবেন না। টাকা দিয়ে ভালো কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। টাইমার সম্পর্কে ভালোভাবে না জেনে কোনো প্রজেক্ট করলে নানা ধরনের প্রবলেম তৈরি হতে পারে। যেমন ধরুন, আপনি চাচ্ছেন আপনার একটি মোটর 5 বার ঘুরে সেটি স্টপ হয়ে যাবে, অর্থাৎ এটি নির্দিষ্ট সময় পর পর চালু এবং বন্ধ হবে, আর এই সাইকেলটি 5 বার হবে বা 8 বার হবে, এরপরে টোটালি স্টপ হয়ে যাবে। এখন আপনি প্রোগ্রামটি রান করার পরে অর্থাৎ মেশিনটি রান করার পরে মোটরটি মোট 5 বার ঘুরেছে, 8 বার ঘোরার কথা। এই মুহূর্তে কারেন্ট চলে গেল। আবার যখন কারেন্ট আসলো সেটি কী করলো, আবার শুরু থেকে চালু হয়ে গেল, অর্থাৎ টোটাল 8 বারের জায়গায় সে আবার শুরু থেকে চালু হওয়ার কারণে বেশিবার ঘুরছে। এক্ষেত্রে আপনার কোনো একটি প্রোডাকশন নষ্ট হচ্ছে বা মোটরটি নির্দিষ্ট একটি দূরত্ব পর্যন্ত যাওয়ার কথা সেখানে না গিয়ে বেশি দূরে চলে গেল। অথবা আপনি চাচ্ছেন আপনার কারেন্ট চলে গিয়ে আবার আসার পরে সে আবার শুরু থেকেই শুরু হবে। যে কোনো প্রয়োজন আপনার হতে পারে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও যেন আপনার টাইমারটি মনে রাখতে পারে, ব্যাকআপ রাখতে পারে, সেই ব্যবস্থাটি টাইমারে করা যায়। আমি প্রথমে অপারেশনটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে দুটি সুইচ রয়েছে এবং দুটি লোড রয়েছে। একটি হচ্ছে মোটর, আরেকটি হচ্ছে ইন্ডিকেটর। এই জায়গায় আমি আরেকটি মোটর দিতে পারতাম, আমার কাছে ছিল না। তো আপনি এটিকেও মোটর ধরতে পারেন অথবা আরেকটি লোড ধরতে পারেন। দুটির জন্যে দুটি আলাদা সুইচ রয়েছে। আমি একসাথে দুটিকে চাপ দিচ্ছি। দেখুন, নির্দিষ্ট সময় পর মোটর এবং এই লোডটি চালু হয়েছে এবং নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে গেছে। আবার চালু হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে, আবার চালু এবং টোটালি এবার বন্ধ হয়ে গেছে। এই যে কতক্ষণ চললো এবং কতক্ষণ বন্ধ থাকবে সেই টাইমটি আপনি আপনার মন মতো কম বেশি করতে পারবেন। এবং এটি টোটাল কয়টি সাইকেল পূর্ণ করবে, অর্থাৎ এখানে দেখলেন 3 বার চালু বন্ধ হয়ে এটি টোটাল বন্ধ হয়ে গেছে, সেই সাইকেলটিও আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন। এর পাশাপাশি এই সাইকেল চলা অবস্থায় যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তখন সে আবার শুরু থেকে শুরু হবে নাকি ব্যাকআপটি অর্থাৎ টাইমারের টাইমটি মনে রাখবে সেটিও আপনি সিলেক্ট করে দিতে পারবেন প্রোগ্রামিংয়ের মধ্যে। আমি আরেকবার সিঙ্গেল দুটি লোডকে আলাদা অপারেশন করে দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে আমার লাইটের জন্যে চালু হয়েছে, বন্ধ হয়ে গেছে। এই টাইমটি কম বেশি করা যায়। 2 বার চালু হলো, 3 বার চালু বন্ধ হয়ে এটি টোটাল সাইকেল কমপ্লিট করে ফেলেছে। এবার মোটরটি দেখুন, নির্দিষ্ট সময় পর এটি চালু হলো, 1 বার, 2 বার চালু হলো এবং বন্ধ হয়ে গেল, 3 বার চালু হলো এবং বন্ধ হয়ে গেল। এখন মজার বিষয়টি দেখুন, আমি এই দুটি লোডকে 3 সাইকেল অর্থাৎ 3 বার সাইকেল কমপ্লিট করার জন্যে প্রোগ্রামিং করেছি। এখন এটি 1 বার সাইকেল কমপ্লিট করার পরে আমি পাওয়ারটি বন্ধ করে দেব এবং আবার পাওয়ার দেব। তখন কি হয় দেখুন, এই হচ্ছে আমার পাওয়ার বোর্ড, এখান থেকে আমি বন্ধ করে দেব। তার আগে আমি এখানে এটিকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, অর্থাৎ রান করে দিচ্ছি। এই দেখুন, আমি পাওয়ার অফ করে দিলাম। এটি 1 বার ঘোরার পরে, বাতিটি 1 বার জ্বলার পরে যখন বন্ধ হয়েছে আমি পাওয়ারটি বন্ধ করে দিয়েছি। এখন আমি আবার পাওয়ারটি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন দেখুন কি হয়। এটি 1 বার আগে ঘুরেছিল,
দ্বিতীয়বার ঘুরলো এবং তৃতীয়বার ঘুরলো। সাইকেল কমপ্লিট, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার আগে একবার ঘুরেছে, বিদ্যুৎ চলে আসার পরে বাকি দুইবার ঘুরেছে। তার মানে এই টাইমারটি সে মনে রাখতে পেরেছে যে কখন আপনার বা কয়টি সাইকেল কমপ্লিট করতে হবে, কিন্তু এটি আর পারেনি। একই টাইমার ব্যবহার করেছি কিন্তু প্রোগ্রামিংয়ে চেঞ্জ করে দিয়েছি, এ কারণে এ আর চালু হয়নি। যতক্ষণ পর্যন্ত আমি চালু না দেব সে আর চালু হবে না, অর্থাৎ এটি ব্যাকআপ রাখছে না, মনে রাখতে পারছে না। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনি কোন ফাংশনটি কখন আপনার কোন প্রজেক্টে ব্যবহার করবেন। তো চলুন এই পুরো ফাংশনটি আমরা সফটওয়্যার থেকে প্র্যাকটিক্যালি আপনাদের নিয়ে করি। তার আগে কানেকশন সম্পর্কে সামান্য ধারণা দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কানেকশন আমি বিস্তারিত বলবো না, কারণ আমি জানি আপনারা এখন অ্যাডভান্স লেভেলের কাজ শিখছেন। তো প্রথমেই আমি আমার পিএলসি থেকে প্রোগ্রামিং কেবলটি খুলে নিচ্ছি। এটি আবার পরবর্তীতে দেখাবো কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে এটি লাগিয়ে প্রোগ্রামটি ডাউনলোড করবেন। আমার এই পিএলসিটি সিমেন্সের লোগো সিরিজের একটি পিএলসি, যার মডেল নাম্বার হচ্ছে OBA6। এটিতে উপরে 8টি ইনপুট রয়েছে এবং নিচে 4টি রিলে আউটপুট রয়েছে। এই পিএলসিটি 240 ভোল্ট সোর্সের, এটি 12 ভোল্ট এবং 24 ভোল্টেরও হয়ে থাকে। আমারটি 240 ভোল্টের, অর্থাৎ 220 ভোল্ট। এজন্যে এর যে ইনপুট টার্মিনাল রয়েছে এখানে সিগন্যালগুলোও আসবে 220 ভোল্টের। যদি আপনারটি ডিসি 24 ভোল্টের হয়ে থাকে সেক্ষেত্রে সিগন্যালগুলোও আসবে 24 ভোল্ট ডিসি। এখানে প্রথম দুটি টার্মিনাল আমার পাওয়ার সোর্স, লাইন 1 এবং নিউট্রাল। এটিতে পাওয়ার দিলেই এই পিএলসি অ্যাক্টিভ হয়। বাকিগুলো হচ্ছে ইনপুট টার্মিনাল। এই ইনপুট টার্মিনালে সিগন্যাল আসলেই নানা ধরনের অ্যাক্টিভিটিস হয়। এখানে এই 4টি হচ্ছে রিলে আউটপুট, Q1, Q2, Q3, Q4। আমি এখানে একটি এবং এই একটি দুটি আউটপুট ব্যবহার করেছি দুটি লোডের জন্য। এখানে যে সাপ্লাইটি আমি দিয়েছি লাইন এবং নিউট্রালে, এখান থেকে ফেজ এবং নিউট্রাল বের করে অর্থাৎ লুপ করে আমি ব্যবহার করেছি। এখান থেকে ফেজ থেকে একটি ফেজ এখানে নিয়ে এসেছি এই যে Q1-এ ইনপুটে, এবং এখান থেকে লুপ করে পরেরটিতে দিয়েছি, এবং বাকি দুটি তার এটি হচ্ছে আমার লোডে গিয়েছে। তার মানে পিএলসিতে ফাংশন অ্যাক্টিভ হলেই রিলে অন হবে এবং এই দুটি দিয়ে ফেজ আউটপুট গিয়ে আমার লোডকে চালু করবে। এখানে লোড হিসাবে আমি একটি বাতি নিয়েছি এবং একটি মোটর নিয়েছি। যেহেতু মোটরটি হেভি এজন্য আমি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করেছি। এই রিলের আউটপুট থেকে একটির দ্বারাই আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন করেছি এবং এই কন্ট্যাক্ট দিয়ে আমার মোটরটি রান করেছি। আর এই ল্যাম্পটি আমি সরাসরি পিএলসি থেকে ফেজ নিয়েছি এবং নিউট্রালটি এই উপর থেকে কমন করে নিয়েছি। এছাড়াও এখানে ইনপুটের ফেজ থেকে আমি এই ফেজটি নিয়েছি আমার সুইচিংয়ের জন্যে, এবং এটি এনে আমার এই যে সুইচে দিয়েছি, দেখুন সুইচের এক প্রান্তে কমন করে দিয়েছি এবং অপর প্রান্তে এই দুটি তার আমি আমার পিএলসির I1 এবং I2-তে ইনপুট হিসেবে দিয়েছি, যেটি আমি একটু পরেই প্রোগ্রামিংয়ে দেখাবো। তো আমার মনে হয় এই কানেকশন নিয়ে এর চেয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই, কারণ পূর্বে আমার পিএলসি নিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে। তাছাড়া আপনারা অলরেডি এগুলো নিয়ে কাজ করেন, অ্যাডভান্স লেভেলের কাজ করেন, এগুলো আপনাদের কাছে সাধারণ মনে হবে। প্রোগ্রামিংয়ে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নিচ্ছি, সেটি হচ্ছে যারা একেবারেই নতুন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান পিএলসি নিয়ে কাজ শেখার ইচ্ছা আছে কিন্তু আপনার কাছে পিএলসি নেই, সফটওয়্যার নেই, তারা চাইলে আমার কাছে এসে সরাসরি শিখতে পারেন। বিশেষ করে যারা ঢাকার মধ্যে থাকেন বা ঢাকার আশপাশ থেকে আসতে পারবেন, দূরে যারা আছেন তারা পারবেন না। আমার বর্তমান লোকেশন হচ্ছে, আমার অফিস হচ্ছে ঢাকার গ্যান্ডারিয়াতে। এখানে এসে নির্দিষ্ট একটি দিনে, যেটি আমি বলে দেব আপনাদের, সেই দিনে এসে আপনারা সরাসরি পিএলসি হাতে নিয়ে সফটওয়্যারটিতে কাজ করতে পারবেন আমার অফিসে বসেই। তবে কমপক্ষে 5 জন আগ্রহ দেখালে আমি এই সুযোগটি দেব, কারণ আমি ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, 1-2 জনের জন্যে সময় দিয়ে আমার পোষাবে না। আপনারা নির্দ্বিধায় এসে সরাসরি নিজের হাতেই প্রোগ্রামটি করতে পারবেন এবং এই পিএলসিটি ব্যবহার করতে পারবেন। ঢাকার আশপাশের থেকে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে ওয়েলকাম। যারা গ্যান্ডেরিয়ার মধ্যে যদি কেউ থেকে থাকেন তাহলে আরও বেশি সুবিধা হবে আপনাদের জন্যে। এছাড়াও এই সুইচের ব্যবহার নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে আছেন। অনেকে আমার ভিডিও দেখে বা অন্যের ভিডিও দেখে প্রশ্ন করেন, কেন আমরা সুইচে এনসি ব্যবহার করি,
অ্যানো ব্যবহার করি, প্রোগ্রামিংয়ে কেন এনসির জায়গায় অ্যানো ব্যবহার করি, নানা ধরনের কনফিউশন থাকে। এগুলো আপনারা আসলে সরাসরি নিজের হাতে প্র্যাকটিক্যাল না করলে কখনও এর সমাধান পাবেন না। শুধুমাত্র ভিডিও দেখে এটি সমাধান হয় না। তো চাইলে আপনারা এই ডিভাইসগুলো অন্য জায়গা থেকে বা আমার কাছ থেকে কিনেও ব্যবহার করতে পারেন, অথবা আমার কাছে এসে এই প্র্যাকটিসটি করতে পারেন, সেই সুযোগটি আমি আপনাদের দেব। তো ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যদি কেউ খুবই আগ্রহী হন, আপনারা অবশ্যই কমেন্টে নক করে জানাবেন। যাদের খুবই দরকার, এদের মধ্যে 5 জনকে বা এর বেশি কিছু মানুষকে আমি এই প্র্যাকটিসের সুযোগ দেব আমার অফিসে এসেই। কোনো টাকা পয়সা লাগবে না, তবে সময়টি আমি নিজেই আপনাদের জানিয়ে দেব। আরেকটি বিষয়, এই অটোমেশন, পিএলসি, এইচএমআই, এই অটোমেশন নিয়ে আপনারা নানা ধরনের কনফিউশনে ভোগেন, দ্বিধাদ্বন্দ্বে ভোগেন বা ভুল পথে যাচ্ছেন। আসলে আপনাদের এই অটোমেশন নিয়ে কি করা উচিত, এটি নিয়ে আমি আপনাদের পরামর্শ দিতে চাই, কিন্তু ভয় পাই যে আমার কাজের ভিডিওই ভালো করে মানুষ দেখে না, সেক্ষেত্রে আমার বক কে শুনবে। আমি দীর্ঘ 18 বছর ইন্ডাস্ট্রিতে জব করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো পরামর্শ দিতে পারবো। আপনারা আসলে অটোমেশন নিয়ে কি করা উচিত, আপনারা যদি পারমিশন দেন, আগ্রহ দেখান, আমি এটি নিয়ে একটি লেকচার দিতে চাই, যেন আপনারা সঠিক রাস্তায় যেতে পারেন। এছাড়াও যারা নতুন ইন্ডাস্ট্রিতে জব করবেন বা করছেন, কিভাবে চাকরিতে টিকে থাকতে হয়, এগুলো কিন্তু আপনি বই পুস্তকে পাবেন না বা কেউ আপনাদের শেখাবে না, এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জন করতে হয়। আমি এই বিষয়ে আপনাদেরকে গাইড করতে চাই। যদি আপনাদের আগ্রহ থাকে প্লিজ নিচে জানাবেন, আর না থাকলে আমার প্রয়োজন নেই। সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনারা চ্যানেল ভিজিট করেন, ভিডিও দেখেন, চলে যান, সাবস্ক্রাইব বা লাইক করেন না। এতে ইউটিউব মনে করে ভিডিও ভালো না, আরও বেশি মানুষের কাছে যায় না। তো এটি করবেন দয়া করে, আপনারা নিজেরাই আপনাদের ক্ষতি করছেন। আপনাদের আগ্রহ বা উৎসাহ পেলে কিন্তু আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আমার চ্যানেলে দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া রয়েছে, যা বাংলা ভাষায় অনেক চ্যানেলেই পাবেন না, অবশ্যই ভিজিট করে নেবেন। তো চলুন আমরা সফটওয়্যারে যাই। প্রোগ্রামিংয়ের জন্যে প্রথমে আমি লোগোসফট কমফোর্ট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এই সফটওয়্যারটি সিমেন্সের লোগো সিরিজের পিএলসি প্রোগ্রাম করার জন্য ব্যবহার করা হয়। এটি ওপেন হতে কিছুটা সময় নেবে। ওপেন হওয়ার পরে আমার পূর্বেই সেভ করা কিছু প্রোগ্রাম ওপেন হয়েছে। আপনার ক্ষেত্রে সেভ করা থাকলে ওপেন হবে, না হলে ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। আমরা এবার একটি নতুন পেজ ওপেন করে নেব। এজন্যে বাঁ পাশে কর্নারে উপরে ফাইলে ক্লিক করব, নিউতে ক্লিক করব এবং একটি ল্যাডার ডায়াগ্রামের পেজ ওপেন করে নেব। নতুন একটি পেজ ওপেন হয়েছে ল্যাডার ডায়াগ্রামের জন্য। তো প্রথমে আমরা একটি মেক কন্টাক্ট নিব বা স্টার্ট সুইচ নেব। এটির অ্যাড্রেস হবে I1 বা ইনপুট 1। এরপরে নেব আমরা একটি টাইমার। এখানে দেখুন বেশ কিছু টাইমার রয়েছে। এর মধ্যে আমরা নেব এজ ট্রিগার্ড ওয়েপিং রিলে, এটি। এখন লাইনটি টেনে দিচ্ছি। এখানে এই টাইমারে দুটি পিন রয়েছে, উপরেরটি হচ্ছে ট্রিগার পিন, নিচেরটি হচ্ছে রিসেট পিন। রিসেট পিন নিয়ে আজকে আলোচনা করব না, যে বিষয়টি আজকে প্র্যাকটিক্যাল দেখিয়েছি সেটি এই প্রোগ্রামে দেখাবো। এবার এই টাইমারের অধীনে বা আন্ডারে একটি লোড চালাবো, এজন্য নেব আমরা একটি রিলে কয়েল। এটি হচ্ছে Q1। যেহেতু আমরা এই টাইমারের আন্ডারে চালাবো, সেহেতু এই টাইমারের ওপেন কন্টাক্ট নেব, এজন্য নেব একটি মেক কন্টাক্ট। আর এটির অ্যাড্রেস হবে টাইমারের অ্যাড্রেস T001। এটিকে সংযোগ করে দিচ্ছি এবং এখানে যে সুইচটি রয়েছে ডাবল ক্লিক করে সিমুলেশনে গিয়ে সুইচ থেকে মোমেন্টারি পুশ বাটন মেক করে দেব, অর্থাৎ পুশ সুইচ করে দেব। কারণ আমার এই টাইমারটি একবার ট্রিগার করলেই এটি চালু হয়ে যায়, অন ডিলে টাইমারের মতো ল্যাচিং করতে হয় না। এবার এই টাইমারটিতে আমরা টাইম সেটিং করব। এই বক্সটি ভালো করে খেয়াল করবেন, এখানে দুটি টাইম রয়েছে। উপরেরটি হচ্ছে পালস উইথ TH, অর্থাৎ টাইমার হাই কতক্ষণ থাকবে, নিচেরটি ইম্পালস উইথ টাইমার লো কতক্ষণ থাকবে TL। এই হাইটি অর্থাৎ চালু আমরা 5 সেকেন্ড রাখবো, নিচেরটি বন্ধ আমরা 3 সেকেন্ড রাখবো। শুধু এইটুকুই আমরা সেট করলাম, করে এখানে ওকে করে দিলাম।
এরপর এটিকে আমরা সিমুলেশন করে দেখতে পারি, অর্থাৎ সফটওয়্যার থেকেই চেক করে দেখতে পারি কিভাবে কাজ করে। এই উপরে সিমুলেশনে ক্লিক করলাম। এখন এটি এখান থেকেও সিমুলেশন করা যায়, নিচ থেকেও করা যায়। আমি নিচ থেকে করছি। দেখুন I1-এ চাপ দিয়ে ছেড়ে দিয়েছি, 3 সেকেন্ড পরে আমার টাইমারটি অন হয়ে গেছে এবং 5 সেকেন্ড বাতিটি জ্বলবে বা লোডটি চলবে, এরপরে অফ হয়ে গেল। এবার সিমুলেশন অফ করে আমরা সেম ফাংশনটি আরও একবার নিচে নেব। এই জন্যে আরেকটি মেক কন্ট্যাক্ট নিব। এটির অ্যাড্রেস হবে I2 বা ইনপুট 2। এর সাথে নেব আরেকটি টাইমার, একই ধরনের টাইমার, এজ ট্রিগার্ড ওয়েপিং রিলে। এটি এখানে দিয়ে দিলাম। এই টাইমারটি হচ্ছে T002, অর্থাৎ টাইমার 2, আগেরটি হচ্ছে টাইমার 1। এটিকে সংযোগ করে দিচ্ছি এবং এই সুইচটিকেও সিমুলেশনে গিয়ে সুইচ থেকে মোমেন্টারি মেক করে দিচ্ছি, মোমেন্টারি পুশ বাটন মেক করে দিচ্ছি। এই টাইমারের অধীনেও আমরা আরেকটি লোড নেব, এজন্যে আরেকটি রিলে কয়েল নিলাম। এটি হচ্ছে Q2। যেহেতু এই টাইমারের আন্ডারে চলবে তাই একটি মেক কন্ট্যাক্ট নিব, অর্থাৎ এই টাইমারের ওপেন কন্ট্যাক্ট নিব, যেটির অ্যাড্রেস হবে টাইমার 2 T002। এটিকে লোডের সাথে সংযোগ করে দিচ্ছি। এখন এই টাইমারটিতে টাইম সেট করব। ডাবল ক্লিক করে এখানে দেখুন আগের মতোই পালস উইথ, এখানে 5 সেকেন্ড দেব, 5 সেকেন্ড চালু থাকবে। নিচেরটি হচ্ছে 3 সেকেন্ড চালু থাকবে। কিন্তু এখানে একটি কাজ করব, সেটি হচ্ছে খেয়াল করবেন এই যে নিচে আদার্স রয়েছে, এখানে রিটেনটিভিটি এবং প্রোটেকশন অ্যাক্টিভ এই দুটি টিক চিহ্ন দিয়ে দেব। পাশাপাশি এখানে নাম্বার অফ পালস সাইকেল এটিতে 3 করে দেব। এটি হচ্ছে আপনার যেই কাজটি আপনি দরকার সেটি কত সাইকেল কতবার দরকার সেটি আপনি সেট করতে পারছেন, এর বেশি কম করতে পারবেন। আমি 3 সেট করে দিয়েছি, আগেরটিতে কিন্তু করিনি। এই দেখুন এই টাইমারটিতে কিন্তু রিটেনটিভিটি এবং সাইকেল করা হয়নি, তো আমরা এটিতেও সাইকেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি 3 দেখিয়েছিলাম, অর্থাৎ 3 বার সাইকেল দেখিয়েছিলাম, কিন্তু এটিতে রিটেনটিভিটি দেইনি। আর এ কারণেই কিন্তু আমরা প্র্যাকটিক্যালে দেখেছি বিদ্যুৎ চলে গিয়ে আসলে তখন এই বাতি অর্থাৎ টাইমার 1টি অফ হয়ে থাকছে, আর এটি যেখান থেকে বন্ধ হয়েছে সেখান থেকেই আবার চালু হয়েছে। এই জিনিসগুলো যদি আপনারা বোঝেন তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে কোন টাইমারটি কখন ব্যবহার করতে হবে। আমি আরও একবার সিমুলেশন করে দেখছি, নিচ থেকেই সিমুলেশন করছি। দেখুন I1 I2 এই দুটি আমার স্টার্ট সুইচ, এই দুটি আমি চাপ দেব। চাইলে আমি দুটি সুইচের জায়গায় একটি সুইচ ব্যবহার করতে পারতাম, আলাদা আলাদা ব্যবহার করেছি বোঝানোর জন্য। তো আমি দুটিকেই চাপ দিয়ে ছেড়ে দিয়েছি। এখন দেখুন উপরে আমার টাইমার কাউন্ট শুরু করেছে, 3 সেকেন্ড অফ, 5 সেকেন্ড অন, এভাবে মোট 3 বার হওয়ার পরে আমার এই পুরো সাইকেলটি কমপ্লিট হয়ে যাবে। এই কাজটি যদি আপনি পিএলসির জায়গায় সাধারণ ডিভাইস দিয়ে করেন তখন টাইমার কাউন্টার এগুলো ব্যবহার করতে হবে। পিএলসিতে আমরা নানা ধরনের ফাংশন অল্প কিছু দিয়েই, অর্থাৎ একটি পিএলসির মাধ্যমে অনেক কিছু করতে পারি। এটি একটি ধারণা মাত্র। এভাবে আপনারা একটি পিএলসিতে অনেক ধরনের ফাংশন ব্যবহার করতে পারেন, যেগুলো ফিজিক্যাল অন্য ডিভাইস দিয়ে করতে গেলে অনেক কিছু ব্যবহার করতে হবে, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমরা সিমুলেশন অফ করলাম। এখানে একটি বিষয় বলে রাখি, এই টাইমারকে অফ করতে হলে এই রিসেট পিনটি ব্যবহার করতে হবে। আমার আজকে প্রয়োজন নেই সেজন্য দেখালাম না, তারপর একটু ধারণা দিয়ে দিচ্ছি। একটি মেক কন্ট্যাক্ট নিলাম, এটির অ্যাড্রেস হবে I3। এটি এই রিসেট বাটনের সাথে অর্থাৎ রিসেট পিনের সাথে সংযোগ করে দিলাম। এটিকে একটু তুলে দিচ্ছি, এটিকেও পুশ বাটন করে দিচ্ছি। এবার দেখুন সিমুলেশন করলে আমার এই টাইমারটি আমি চালু করব। I2 চাপ দিলাম, টাইমার চালু। এই মুহূর্তে আমি I3 চাপ দিলে আমার টাইমারটি রিসেট হয়ে গেল, অর্থাৎ স্টপ হয়ে গেল, 0 হয়ে গেল। তো আপনি যখন ফিজিক্যালি ব্যবহার করবেন বা কোনো প্রজেক্ট করবেন তখন এই টাইমার ব্যবহারের সাথে সাথে এরকম রিসেটের জন্য আলাদা
সুইচ ব্যবহার করবেন। তো আমি ব্যবহার করছি না। এবার এই প্রোগ্রামটিকে আমরা পিএলসিতে ডাউনলোড করব। এজন্যে প্রথমে আমাদের কাজ হবে পিএলসির সাথে আমার কম্পিউটার এবং সফটওয়্যারের সাথে কমিউনিকেশন করা। কমিউনিকেশন করার জন্য আমাকে চেক করতে হবে, এখানে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন অনলাইন টেস্ট, এখানে ক্লিক করবেন। করলে এই বক্সটি ওপেন হবে। এখানে খেয়াল করবেন কমিউনিকেশনের কিছু প্রসেস দেওয়া রয়েছে। দেখুন বাঁ পাশে রয়েছে ইন্টারফেস, কানেক্ট ট্রুথ, লোগো কেবল। ক্লিক করলে আরও কিছু কেবল দেখতে পারবেন, ইথারনেট, ডায়নামিক ডিএনএস এবং লোগো কেবল। আমারটি যেহেতু লোগো কেবল সেহেতু আমি লোগো কেবল রেখেছি। আপডেট মডেলে ইথারনেট কেবল ব্যবহার করা হয়। এর পরের বক্সটিতে খালি রয়েছে। আপনি যখন কেবলটি কানেকশন করবেন তখন এখানে একটি পোর্ট শো করবে, আপনার ল্যাপটপ বা কম্পিউটারের পোর্ট, যেই পোর্টে আপনি কেবলটি লাগিয়েছেন। এটি আমরা একটু পরে লাগিয়ে দেখাচ্ছি। এই কেবলটি লাগানোর পরে এখানে টেস্ট বাটনে চাপ দিয়ে টেস্ট করে সফল করে নেবেন, দেখে নেবেন ঠিক আছে কিনা। এই মুহূর্তে চাপ দিলে কাজ করবে না যেহেতু কেবলটি লাগানো নেই। তো চলুন আমরা কেবলটি লাগিয়ে নিচ্ছি। তার আগে আমরা একটি কাজ করি, যেহেতু শুরুতে আপনাদের 3 সাইকেল অর্থাৎ 3 সাইকেল দেখিয়েছি দুটি টাইমারের ক্ষেত্রেই, দুটি লোডের ক্ষেত্রেই, এখন আমরা যে কোনো একটিতে একটি সাইকেল কমিয়ে দিই আপনাদের বোঝার স্বার্থে এবং প্রমাণ দেওয়ার স্বার্থে। আমার এই টাইমার 2 হচ্ছে মোটরের জন্য, এটিতে সাইকেল আমি কমিয়ে দিচ্ছি। এই 3 সাইকেলের জায়গায় আমি এটিকে 1 সাইকেল করে দিচ্ছি এবং এগুলোর প্রত্যেকটির একটি নাম দিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে আরও সহজ হয়। তো এটিকে দিচ্ছি আমি কমেন্টে গিয়ে ল্যাম্প সুইচ। আমি প্রত্যেকটির নাম দিয়ে দিয়েছি, আপনারা দেখে পরে বুঝতে পারবেন। এবার আমি প্রোগ্রামিং কেবলটি সংযোগ দিয়ে নিচ্ছি। এটি হচ্ছে আমার প্রোগ্রামিং কেবল, এটি হচ্ছে আমার পোর্ট। এই পোর্টে এই কেবলটি সঠিকভাবে ইনসার্ট করতে হবে। এখানে দেখুন কর্নারে কাটা রয়েছে, ভুল দিলে কিন্তু পিনটি নষ্ট হয়ে যাবে। তো এভাবে ধরে এটিকে এই যে এভাবে বসিয়ে নিলাম। এরপর এই কেবলের এই ইউএসবি প্রান্ত আমি আমার কম্পিউটারের সাথে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কম্পিউটারে একটি টোন বেজেছে। এবার আমরা আবার প্রোগ্রামিংয়ে চলে যাচ্ছি যেন প্রোগ্রামটি ডাউনলোড করতে পারি। কেবল লাগানোর পরে এবার আমরা আবার কমিউনিকেশন চেকটি করব। দেখুন এবার আমার পোর্ট শো করছে COM5, অর্থাৎ আমার কম্পিউটারের 5 নম্বর পোর্টে আমি এটি কানেক্ট করেছি। আপনার ক্ষেত্রে 3, 2 যে কোনো একটি আসতে পারে। এবং লোগো কেবল ঠিক থাকলে আপনি এখানে টেস্ট বাটনে চাপ দেবেন। দেওয়ার পরে দেখুন টিক চিহ্ন এসেছে এবং সবুজ হয়ে গেছে, তার মানে এই সফটওয়্যারের সাথে আমার পিএলসির কমিউনিকেশন সফল হয়েছে। এটিকে ওকে করে দিলাম। একটি ফলস মেসেজ আসবে, এটি কেটে দেবেন। এবার আমরা আমাদের এই প্রোগ্রামটিকে পিএলসিতে ট্রান্সফার করব বা ডাউনলোড করব। এজন্যে এই যে উপরে দুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পিসি টু লোগো, অর্থাৎ পিসি থেকে বা সফটওয়্যার থেকে লোগোতে যাবে প্রোগ্রামটি, আর পাশেরটি হচ্ছে যদি লোগোতে থাকে অর্থাৎ পিএলসিতে থাকে সেটি সফটওয়্যারে আসবে। তো আমরা এটি পিএলসিতে নিয়ে যাব, এজন্য এটিতে ক্লিক করছি। করার পরে প্রয়োজন আরেকবার টেস্ট করে নেবেন এবং ওকে করার সাথে সাথে আমার প্রোগ্রামটি চলে যাবে। খেয়াল করবেন কানেক্টিং টু ডিভাইস, এখানে লেখা এসেছে দ্য ডিভাইস ইজ রান মোড, চেঞ্জ টু স্টপ, অর্থাৎ আপনার ডিভাইসটি এখন রান মোডে রয়েছে। এটিকে স্টপ করতে চান আপনারা অবশ্যই স্টপ করে নেবেন প্রতিবার। আমি ইয়েস দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই পিসি টু লোগো ডাটা ট্রান্সফার ইজ বিজি এই যে লেখা এসেছে, অর্থাৎ আমার প্রোগ্রামটি পিএলসিতে চলে গিয়েছে। এবার আমরা প্রোগ্রামে যেহেতু সামান্য একটু
চেঞ্জ এনেছি, এটিও আবার প্র্যাকটিক্যালি কিছুটা দেখে নিচ্ছি। এবার আমরা অপারেশনটি আরেকবার দেখব, যেহেতু প্রোগ্রামে কিছুটা চেঞ্জ এনেছি। কেবলটি খুলে নিচ্ছি। আমরা পিএলসিটিকে আবার রান মোডে নিয়ে আসব, যেহেতু আমরা সফটওয়্যার থেকে স্টপ মোডে নিয়েছিলাম। দেখুন এই যে স্টার্ট রয়েছে, ডাউন বাটন চেপে এটিকে স্টার্ট বাটনে এনে ওকে দিয়ে দিবেন, না হলে পিএলসি রান করবে না। এই কাজটি অবশ্য সফটওয়্যার থেকেও করা যায়, তো এটি করে নেবেন। নেয়ার পরে এখন আমরা অপারেশনের জন্য প্রস্তুত। তো দেখুন আমি দুটি সুইচ একই সাথে চাপ দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমার লোড দুটি চালু হয়েছে। মোটরটি একবার অন হয়ে বন্ধ হয়ে গেছে। ল্যাম্পটি দুইবার জ্বলল এবং টোটাল এই যে 3বার জ্বলল। এই ল্যাম্পটি আমার 3 সাইকেল বা 3 সাইকেল কমপ্লিট করলো, কিন্তু মোটরটি একবার চলেই বন্ধ হয়ে গেছে। কারণ আমরা আমাদের প্রোগ্রামিংয়ে শেষের দিকে এটিকে 1 সাইকেল করে দিয়েছি। তা আপনাদের এই জিনিসটি খুব ভালোভাবে বোঝানোর জন্যে, প্র্যাকটিক্যাল বোঝানোর জন্যে এটি আবার দেখালাম। কষ্টের বিষয় হচ্ছে অনেকে মন্তব্য করেন যে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আমি বেশি কথা বলি। ভাই, আমার সময়টাতে সেই 2002 সালে যখন আমি শেখার চেষ্টা করি, পাশ করে বেরিয়েছি, তখন কিন্তু শেখানোর লোক পাইনি। কেউ কথা বলার জন্যে অনেক চেষ্টা করেছি, কিন্তু তখন শেখার বেশি সুযোগ ছিল না। আর আপনাদেরকে সহজে দিয়ে দিচ্ছি, আপনারা এই ধরনের মন্তব্য করেন। যদি অ্যাডভান্স কাজ শিখতে চান, একটু সময় না থাকলে তো চলবে না। আমার কিছু প্রিয় দর্শক আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্যে জান প্রাণ দিয়ে দিচ্ছে, কমেন্ট করছে, বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছে, কিন্তু বাকিরা সেই কাজটি করে না। এজন্য চ্যানেলে ভিউ কম হয়, আমিও ভালো ভিডিওগুলো দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলি। আমি অনেক কিছুই আরও দিতে পারবো, কিন্তু আপনারা নিতে জানেন না। একটু সহযোগিতা করেন, আরও অনেক দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও পাবেন। এই ভিডিওটিকে খুব বেশি করে ভিউ করে দেন, শেয়ার করে দেন এবং নোটিফিকেশন গেলে দ্রুত দেখে ফেলেন, যেন ইউটিউব মনে করে ভিডিওটি ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।